নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানিয়েছিলাম নিরামিষ সয়াবিনের তরকারি। তো এটা খুব কম সময়ে হয়ে যায়, চটজলদি। তাই আজকে আমি এইভাবে বানিয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। তো প্রথমে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে আমি সিদ্ধ করে নেব। এর জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি, সয়াবিনও দিয়ে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল চিপে চিপে নিয়েছি। এবার আদা বাটার ভিতরে এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর জল দিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটাকে রেডি করে রেখে দিলাম। এবার যেটা করব, কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। লবণ ফেললে সয়াবিনগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা একটু লাল লাল করে সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। যখন এরকমটা হয়ে আসবে তখন আমি সয়াবিনগুলো একটা পাত্রে তুলে নেব। সবগুলো সয়াবিন তুলে নেওয়ার পরে এবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম আর কিছু আলু দিয়ে দিলাম। আমি আলুটা আগে ভাজলাম না, একবারে ভেজে নেব, কারণ আমার হাতে একটু কম সময় ছিল। আলু দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আলুগুলো যাতে বেশ ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। এর ভিতরে আমি বেসন দিয়ে দিলাম 2 চামচের মতো। এবার খুব ভালোভাবে বেসনটাও এর সাথে ভেজে নেব, মানে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব, মানে আমি এখন ঝোলের জন্য জলটা দিয়ে দেব। আমি একটু বেশি করেই জল দিচ্ছি, কারণ সয়াবিনগুলো একটু সিদ্ধ হতে জলটা একটু বেশি লাগে, এটার জন্য। সিদ্ধ ছিল, তারপরও আমি একটু জলটা দিয়ে দিয়েছি। ঠিক এরকম একটু জল দিয়েছি। এবার ভালোভাবে মিক্স করে নিলাম, যাতে মশলাগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। বেশ খানিকক্ষণ একটু জাল করে নিয়েছি। একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা আসে, এটার জন্য তোমরা চেলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার বেশ খানিকটা সময় একটু জাল করে নেব। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। সয়াবিনগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও বেশ ভালোটা মরে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগ দিয়ে যেটা করব, নামানোর আগ দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেব ঘি, দিয়ে বেশ ভালোভাবে আর একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে সব কিছু সয়াবিনের সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, গামাখা ঝোলটাও হয়ে গিয়েছে। আমি এরকম পর্যায়ে নামিয়ে নেব। তো আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা নিরামিষ দিনে হাতে কম সময় থাকলে তাড়াতাড়ি এটা করে নিতে পারো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।